খুবই সুবিধা হয়েছে। আগে গাড়ি অতটা অবধি দাঁড়াতো, এদিকটা আসতে পারতো না, বাট এখন গাড়ি আসারও সুবিধা আছে। সুন্দর জায়গা, নদী, জঙ্গল। এটা আপনার ন্যাশনাল পার্কের ভেতরে, সিঙ্গারের ন্যাশনাল পার্ক। ফার্স্ট ক্লাস খাওয়া হচ্ছে, একদম বাঙালি খাবার, খুব সুন্দর জায়গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো অনেক দিন পর আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ডেস্টিনেশন হচ্ছে আমার ফেভারিট জায়গা, যেটা হলো পাহাড়। আর কারা কারা আমার মতো পাহাড় প্রেমী কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তার সাথে আজকে ডেস্টিনেশনে আগে কারা কারা এসছো আর জায়গাটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। পাহাড়ে তো এসছি, কিন্তু পাহাড়ের কোথায় যাব সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। ইয়েস, আমি যাচ্ছি শ্রীখোলা, যেখানে নদীর পাশাপাশি জঙ্গল দুটোরই উপভোগ করতে পারো। আর অবশ্যই তোমাদের সব ধরনের ডিটেলস দেওয়ার চেষ্টা করব, যাতে এই সুন্দর জায়গাটা তোমরাও উপভোগ করতে পারো। এখন ঘড়িতে সময় বলছে হ্যাপি সময় কাটছে, তবে ওয়েদারের মন কিন্তু খুব ভার। তাই যত উপরে উঠবো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। আমি নিউজ রিপোর্টার মৌমিতা বলছি, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে গ্যারেজ যেখানে আমরা টাইম পাস করছি। এখান থেকে তারপরে এসেছি ব্রেকফাস্ট করতে, কিন্তু এখানে এসে এই মহিলাকে দেখে আমি তো অবাক, কারণ ইনি যেভাবে তাকিয়ে আছে, ফ্লার্ট করছে নাকি চোখ দিয়ে ধমকাচ্ছে ধরতেই পারবে না। বাট আমার চোখ তো পড়ে আছে খাবারের দিকে, কারণ পাহাড়ি খাবারের মজাই আলাদা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে গরম গরম ম্যাগি, ঠিক এই মোমেন্টগুলোর জন্যই মনে হয় আমরা খাওয়ার জন্যই বাঁচি। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেলাম শ্রীখোলা রেড পান্ডা হোমস্টে, যেখানে বাঙালি আপ্যায়নের একটুও ত্রুটি হবে না। তবে তার আগে তোমাদের এখানকার রুমগুলো দেখিয়ে দিই। রুমটা একটু অগোছালো করে রেখেছি, কিন্তু আদারওয়াইজ রুম নেই কিন্তু কোনো কথা হবে না। এর ওপরেও কয়েকটা রুম রয়েছে, যেখানে সিঙ্গেল রুমের সাথে ডরমিটরি রুমও পেয়ে যাবে। তবে নিচের রুমগুলো নিলে কমন বাথরুম, আর ওপরের রুমগুলো নিলে অ্যাটাচ বাথরুম। আর তার সাথে রয়েছে আমার একটা সুন্দর ভিউ। আর এখন চলে এসেছি আমি ওপরে, যেখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখতেই পাচ্ছ, একটা ক্লাউডি ওয়েদার। সত্যি কথা বলতে আমার পাহাড়ের সব রকম ওয়েদারই খুব ভালো লাগে, খুবই এনজয় করি। আর আমার ডান দিকে রয়েছে রুম, যেখানে লোকজন রয়েছে, সেজন্য আমি রুমগুলো দেখাতে পাচ্ছি না। বাদ বাকি আর সব কিছুই পারফেক্ট। আর আমরা এখন হাঁটতে বেরিয়েছি, এইটুকু এইটুকুনি হেঁটে এসেছি, তাই হাঁপিয়ে গেছি। কালকে কি করব জানি না, এদিকে ট্রেকিং করতে এসেছি। বাহ, এইটুখানি হাঁপিয়ে গেছে। ওইভাবে দৌড়লে আরো বেশি হাঁপিয়ে যাবে, ধীরে ধীরে না। ওকে, এগুলো সব হোমস্টে, তাই না? এই যে ওখানটা দিয়ে নদীটা, আর এই হচ্ছে একটা রাস্তা, জঙ্গলের রাস্তা। চলে আয়। সবার খাওয়া প্রায় শেষ, তারপর আমি এসেছি, কারণ নদীতে 1 ঘন্টা থাকার পরেও আমার মন ভরে। আর এখানে লাঞ্চে দেখতেই পাচ্ছ, ডাল, ভাজা, সবজি, ডিম, পাঁপড় সবকিছুই রয়েছে। ফার্স্ট ক্লাস খাওয়া হচ্ছে। এত সুন্দর একটা ওয়েদারে লাঞ্চ করার পর বাঙালিদের ভাত ঘুমটা কিন্তু মাস্ট, তাই আমি তো চললাম ভাত ঘুম দিতে। সো টাটা, দেখা হচ্ছে সন্ধেবেলা। এখন সন্ধ্যের সময় আমরা হাঁটতে বেরিয়েছি, একটু নিচের থেকে আমরা একটু ওপরের দিকে যাচ্ছি। তো আজকে দুপুরের খাওয়াটা এত বেশি হয়ে গেছে, খেয়েই মানে শুয়ে পড়েছি। শরীর যেহেতু আগের দিন সেভাবে ঘুম হয়নি, তো ভাবছিলাম খেয়ে উঠেই হাঁটতে বেরোবো,
বাট খেয়ে উঠে হাঁটা আর হলো না, মানে ঘুমিয়ে ঠুমিয়ে তারপরে হাঁটতে উঠেছি। এখন একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। মানে আমি এই শ্রীখোলা ফার্স্ট টাইম এলাম। যেমন আমি আগে যখন ঋষিখোলা আর আদার সাইডসে গেছিলাম ওরকমই, একটু আলাদা, যেটা পুরো জঙ্গল। এই সাইডটা দিয়ে পেছনে পুরোটাই জঙ্গল। এখান থেকে বৃষ্টি নামছে, ওরা বলছে যে চলো নিচে। এই থেকে শুধু রাস্তাই আছে। এগুলো হোমস্টে নাকি থাকে? সব হোমস্টে। বৃষ্টি পড়ছে এখন, আমাদেরকে একটু তাড়াহুড়ো করে নিচে যেতে হবে। আমি তো ভাবছি যে এইটুখানি জাস্ট ওপরে এলাম হেঁটে, তাই কষ্ট হচ্ছে এখন। কালকে ট্রেকিং করে ওপরে রামবামে যেতে হবে, আমি জানি না কী করবো। অবশ্য 1-1.5 বছর পর আমি আবার ট্রেকিং করতে চলেছি। আর আমার মনে হয় আমি আগে ফিট ছিলাম, এখন মনে হয় আমি একটু বেশি হেলদি হয়ে গেছি দরকারের থেকে। ফুডি হলে যা হয় আর কি। নিচের দিকে যাই এখন তাড়াতাড়ি করে। ওপর দিয়ে উঠতে কষ্ট হচ্ছিলো, নিচটা যেহেতু ঢালু, তো এর জন্য নিচে চলে যাচ্ছি। আর এই হলো সেই শ্রীখোলার ভুতুরে হোমস্টে, যেখানে এখন ভূত না মানুষ থাকে। আর এর পাশেই রয়েছে ঠিক রেড পান্ডা হোমস্টে, যেখানে আমরা আজকে স্টে করেছি। তবে আমি কিন্তু ভূত ব্যাপারটা 100% বিশ্বাসী নই। তোমাদের কি মনে হয়? খুব সুন্দর একটা সন্ধে কাটিয়েছি বলে অনেক কিছুই ক্যামেরাবন্দি করা হয়নি, যেমন বিকেলে স্ন্যাক্স। তাই পুরো সন্ধ্যেটা গল্প আর আড্ডা দেওয়ার পর চলে এলাম ডিনারে। কিন্তু রুটি ভাত দুটোরই অপশন আছে, সাথে ছিল বেগুন ভাজা, বটবটি আলু ভাজা, আর ছিল চিকেন, আর সাথে স্যালাড তো রয়েছেই। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তুই তোর ঘরে শিফট হয়ে যাবি, আমিও ঘরে এসে টুক করে একটা কোনায় শিফট হয়ে যাবো। হ্যাঁ, কালকে সকাল সকাল উঠবো। গুড মর্নিং। এখন বাজে সকাল 5টা বাজতে যায় মোটামুটি। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। এখন আমি জানলার পাশেই বসে আছি, ফ্রেশ লাগছে। সকালবেলা উঠে নদীটা দেখা যায়, সকালবেলা উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখে খুব ভালো লাগে। আজকে রয়েছে আমাদের ফার্স্ট ট্রেকিং। জানি না ওয়েদার কিরকম হবে এরপর থেকে, কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। এখন হচ্ছে রেডি, কারণ আগের দিনকে বৃষ্টির জন্য আর জার্নি করে আসার পর ক্লান্তও ছিল শরীর, তো অনেক কারণে অনেক কিছু মিস করেছি। তো আজকে আমি ভোরবেলা যাচ্ছি বাইরে একটু চারপাশটা দেখতে আর ঘুরতে। হাঁটাও হবে, ঘোরাও হবে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। Please tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete
under my bare feet. Crowds moving like a heartbeat, skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets on these walls, while laughter echoes through the hall. বাবা কই জার্মান গুড মর্নিং। গুড মর্নিং। নো ডাউট আজকের সকালটা কিন্তু বেস্ট কেটেছে, তবে এখন আমাদের হয়ে যেতে হবে রেডি, কারণ আজকে যাব রামবাম, তাও আবার ট্রেক করে। তাই সকাল সকাল এক কাপ চা খেয়ে রেডি হয়ে আমাদের করে নিতে হবে ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্ট দেখে তো খিদে আমার আরও বেড়ে গেছে, কারণ ব্রেকফাস্টে ছিল পাউরুটি, ডিম সেদ্ধ আর আলুর একটা খুব সুন্দর একটা আইটেম, যেটা খেতে কিন্তু খুব ভালো ছিল। সত্যি কথা বলতে কোনো পাহাড়ি এলাকায় হোমস্টেতে কিন্তু সব জায়গায় এরকম ব্রেকফাস্ট পাওয়া যায় না। যাই হোক, আমার দ্বারা তো আর ওয়েট হচ্ছে না, তাই সবাইকে বেড়ে দিই, আমিও বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের পর নিয়ে নিলাম গরম গরম চা। ততক্ষণ তোমরাও এখানকার ডিটেলস জেনে নাও। এটা আমাদের শ্রীখোলা, এটা একটা কার ট্রেক রুট। সান্দাকফু, ফালুট, গোরখে, সামানদিন হয়ে আসা যায়। শিলিগুড়ি থেকেও ডাইরেক্ট গাড়ি আছে, শেয়ারিং পাবেন, আর রিজার্ভ করলে আপনি এনজেপি থেকে পাবেন। সুন্দর জায়গা, নদী, জঙ্গল। এটা আপনার ন্যাশনাল পার্কের ভেতরে, সিঙ্গারেলা ন্যাশনাল পার্ক। এখন ব্ল্যাক ফরেস্ট ট্রেকও হচ্ছে। আপনারা আমাদের নম্বর রাখবেন, যোগাযোগ করবেন। আমাদের এখানে রেজিস্টার্ড গাইডও পাওয়া যায়, আপনারা ফোন করলেও আসতে পারবেন। একটু রাস্তাঘাটের সমস্যা আছে, কিন্তু এনজয়েবল প্লেস, এটুকু আমরা বলবো। আপনারা আসুন, আপনারা আসলে আমাদের উন্নতি হবে, ভালো হবে। একদম একদম বাঙালি খাবার, খুব সুন্দর জায়গা, খুব ভালো। এই যে নাম্বারটা লেখা রয়েছে, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বললাম এই তো অনেক আছে সিঁড়ির তলায় আছে। ভালো তো বেশ, থ্যাংক ইউ। তোর একটা আমার একটা, টাটা সবাইকে। শ্রীখোলাতে কিন্তু সময়গুলো খুব ভালোই কেটেছে, তবে এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ব্রিজটা এখানে শ্রীখোলাতে নতুন তৈরি হয়েছে, আগে এই ব্রিজটা ছিল, এখন এই ব্রিজটা হয়েছে। খুবই সুবিধা হয়েছে, আগে গাড়ি অতটা অব্দি দাঁড়াতো, এদিকটা আসতে পারতো না, বাট এখন গাড়ি আসারও সুবিধা আছে। এখন আমরা শ্রীখোলা থেকে বেরিয়ে গেছি ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তো ওয়েদারটা খুবই ভালো, কালকে আমাদের ভয় লাগছিল ওয়েদারটা কীরকম থাকবে না থাকবে, আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। তো যেতে যেতে ওয়েদারটা চেঞ্জ না হয়ে যায়। দেখা যাক কতটা ফিট আছি, আজকেই বোঝা যাবে।